হয়েছে? গুড মর্নিং। রওনা দেওয়ার কথা 2টায়, আজকে রওনা দিতেছি 4টায়। এই জায়গাটা জ্যাম থাকবই। বাবুবাজার ব্রিজের মাঝখানে আবার একটা সিঁড়িও করে দিছে, যাতে ওখান থেকে যাত্রী উঠাইবো নামাইবো, আর মানুষ হচ্ছে সিঁড়ি দিয়ে উঠবো নামবো। এই যে সিঁড়ির গোড়ার জ্যামে এসে পড়ছি। ওই যে যাত্রী উঠাইতেছে, সামনে কিন্তু পুরো রাস্তা ফাঁকা। একটু সামনে গেলে দেখবেন যে পুলিশও বসে রয়েছে, তারাও কেউ কিছু বলে না। এদের কাজ হচ্ছে সিনারি দেখা। ওই যে দেখেন পুলিশ কনস্টেবল, তারা বসে বসে দেখে যে এই জায়গাটা যাত্রী উঠায় নামায় আর জ্যাম লেগে থাকে। অবশ্য পুরো নবগঞ্জ ধর কিন্তু ঢাকা এক আসনে, মাঝখানে একটুখানি মুন্সিগঞ্জের ভিতর পড়ছে, কিন্তু ওই জায়গাটুকু বাদে তো এই পাশে হচ্ছে ঢাকা, ওই পাশে হচ্ছে ঢাকা। এই যে এই সেই বাইকার যার জন্য আজকে দেরি হয়েছে। আমি 2টা বাজে বের হয়ে পার্কে বসে আছিলাম। এই জায়গার জামটা মনে হয় আজকে বেশি। ঢাকা শহরের মানুষ যারা আছে শুক্রবার হইলেই একটু প্রাকৃতিক পরিবেশ এনজয় করতে কাছাকাছি চলে আসে। যাইতে যাইতে সন্ধ্যা হয়ে যাব, যে জ্যাম। এর চেয়ে ল ইয়ের থেকে ঘুরে হিগা মহাঘাটের থেকে। দেখো এখনো সময় আছে, চিন্তা করে দেখো, তাহলে সোজা ঢুকে যাবো। নিজেও যাইবো না, যাইতে তো পারবোই না, আমারও যাইতে দেবো না। এই মোটরের রিক্সাগুলি এত খারাপ। ইদানিং দেখবেন ঢাকা শহরে এই মোটরের রিক্সার কারণে অ্যাক্সিডেন্ট বেশি হয়। ব্যাটারি বসে গাড়ি একটা বানাই দিছে, কোনো টেস্টিং নাই, কোনো ব্রেকিং নাই, কিছু নাই, কোনো লাইসেন্স লাগে না, চালাইতেছে। বেকায়দায় পড়ে গেলেই লাগাই দাও। গত মাসে আমি দোহারের ওইদিকে গেছিলাম, এরকম মোটরের রিক্সায় আমার এক ছোট ভাই এরকম অ্যাক্সিডেন্ট করে ব্রেক করতে পারে নাই, আরেক গাড়ির সাথে লাগাই দিছে, পুরোটার দাঁত ভেঙে গেছে।
যাক বেরোতে পারছি তাহলে অনেক কষ্টে। রোহিতপুরে জাম না পেলেই হয়, আবার অবশ্য জাম থাকবো কম আর বেশি। এই যে এই যে এই যে এটা হচ্ছে কসাইপিটা মোড়। এখান থেকে বামে। এই রাস্তায় আসলে রাত্রেবেলা গাড়ি চালানোটা একটু রিস্কি, দিনের বেলাও রিস্কি। এই যে যেমন যেভাবে ওভারটেক করে আসতেছে, এই রাস্তায় ওভারটেক করতে হলে খুব সাবধানে করতে হয়। সিঙ্গেল লেনের রাস্তা তো, কোন সময় উল্টা দিক থেকে কোন গাড়ি চলে আসে বলা যায় না। এই রোডে বাস ওভারটেক করা খুব কষ্ট। একে তো চিপা রোড, তার মধ্যে উল্টা দিক থেকে গাড়ি। ওই যে সবাই চলে গেল, আমি যেতে পারলাম না। যাক এত তারা নাই। রাস্তাঘাটে বের হইলে একটু দেরি করে যাওয়া ভালো, কিন্তু সেফটিটা সবার আগে। এই গ্লাসে দেখা হলো অনেক দূরে, কিন্তু বাস্তবে কাছে আছে। না এটা তো তোমার এই গ্লাসেও, কিন্তু এই গ্লাসের পরিমাণটা কম, এই গ্লাসের পরিমাণটা বেশি। এই যে লেখা আছে দেখো, এই যে অবজেক্টস ইন দ্য মিরর আর ক্লোজার দ্যান দে অ্যাপিয়ার, মানে এটা কম কার্ভ, এটা বেশি কার্ভ। আগে যা। নিজে তো যাইবই না, আমারও যাইতে দেব না। আবার বাস আসে, তুই যাবি না যখন, তাহলে ডাইনে চাপার দরকারটা কি? গাড়ির ইমিডিয়েট পিছনে থাকলে আসলে দেখা যায় না ডান দিক থেকে কি আসতেছে না আসতেছে। একটু দূরে থাকলে, একটু গ্যাপ যদি থাকে, তাহলে আবার দূর থেকে দেখা যায় যে ডান পাশে কি আছে। এই যেমন আমি এখন এই সিএনজির পিছনে আছি, ডান পাশের লেন দিয়ে যে কোন গাড়িটা আসতেছে বা গাড়ি আসতেছে কিনা এটা বোঝার কোনো কায়দা নাই। আবার যদি মাঝখানে একটু গ্যাপ থাকে, তাহলে আবার দূরের জিনিস দেখা যায়। এই যেমন এখন দেখা যাইতেছে, এই যে গেলাম ওভারটেক করে, দেখি এই যে কোনাখোলা বাজারে এসে পড়ছি। ডান দিকে হচ্ছে আটি বাজারের রাস্তাটা গেছে। কিছুদিন আগে গেছিলাম ওই যে গ্র্যান্ড বাওয়াল যে রিসোর্টটা হয়েছে, ওইটাতে একদিন একটু ঘুরে আসলাম।
আর সোজা গেলে একবারে নবাবগঞ্জের রাস্তা, যে রাস্তা দিয়ে আমি আসলাম এখন। আসলে বাম দিক ডান দিক যাই হোক, কারণ টার্নিং পয়েন্টগুলোতে আসলে অপোজিটের গাড়ি দেখা যায় না। এরকম একটা সিচুয়েশন ফেস করছিলাম আমি কাপ্তাই যাওয়ার পর। তো ঢালের মধ্যে ওই টার্নিং পয়েন্টে, একে তো ঢাল, তার উপর টার্নিং পয়েন্ট, তার মধ্যে আবার নিচে ওভারটেক করতে অপোজিট থেকে দেখি যে ট্রাক, মানে একদম আমি গাড়ি ওভারটেক করার মাঝামাঝি পর্যায়ে আছি, এমন সময় দেখি ট্রাক। যাক, কপাল ভালো, কোনো দুর্ঘটনা হয় নাই ওই দিন, কোনো রকমে বাইচা ফিরে আসতে পারছি। রাস্তাঘাটে বের হইলে চালাইতে চালাইতে মানুষের অভিজ্ঞতা অর্জন হয়। এসে পড়ছি রামের কান্দা, না আকাশে বাতাসে পানিতে ভাইসা থাকতে দেখবেন বিভিন্ন রেস্টুরেন্ট। এগুলো আসলে দেখতেই সুন্দর, খাবার জঘন্য। আপনি ছবি তুলতে আসবেন, খুব সুন্দর ফটোজেনিক প্লেস, খাইতে যাবেন আপনার মনে হবে যে টাকা নষ্ট। পারছি। চমকে চলেছে কাঁপতে সঙ্গে ভাস্কিতাতে, চমকে চলেছে কাঁপতে সঙ্গে ভাস্কিতাতে। আর বেটা তুই তাকাস কে? তোরা তো কই নাই কিছু। A few moments later. শরীরের ওজনে মনে হয় গাড়ির ডাইভে যাইতেছে রাস্তার মধ্যে, আর গাড়ির টানই ওঠে না। বুঝছে কি তুই হাতি একটা গাড়ির মধ্যে খাইছে আমারে। তাও যদি রয়্যাল এনফিল্ড হইতো তাও একটা কথা আছিল। 20 কেজি গাড়ির মধ্যে 200 কেজির দুইটা মানুষ বসে রয়েছে। ওই যে কুত্তা, ওই যে ওই যে, আহা আহা কি আনন্দ আকাশে বাতাসে। আমরা এখন আছি রোহিতপুর ব্রিজে। আমার ক্যামেরার ব্যাটারিটা শেষ হয়ে গেছিলো, এই জন্য একটু দাঁড়াইলাম, একটু রিল্যাক্স হয়ে যাই। আর একটু আগে বেরোলে অবশ্য ভালো হইতো, এখন রোদটা পাইতাম। আসার সময় যে ওয়েদারটা পাইছি ওটা যদি এখন পাইতাম, ওই যে সূর্য ডুবে যায়, এই জায়গায় মানুষ বিকাল টাইমে এসে একটু আড্ডা মারে। আজকেও তো ভাবছিলাম যে আইসা খারশুল দাঁড়াইয়া একটু মাঠা খেয়ে তারপরে যাবো বাগমারা, কিন্তু ব্রিজে দাঁড়াইলাম, এখন আর দাঁড়াবো না। এমনি সন্ধ্যা হয়ে গেছে, যাই আগে বাগমারা যাই।
শীতের দিন চলে আসছে, আবাস পাওয়া যাইতেছে একটু একটু। আসার সময় মনে হয় ভালো কুয়াশা পাবো আমি। গত মাসে আসছিলাম তো, গত মাসে যখন আসছিলাম ওই দিনও আমি রাত্রেবেলা গেলাম, তো ভালো কুয়াশা, কুয়াশায় রাস্তা দেখা যায় না। আর এখন তো তাও শীত কাছায় আসছে, সন্ধ্যা হয় নাই, এখনই ঠান্ডা ঠান্ডা লাগতেছে। আমার মনে হয় জ্যাকেট পরে আসা উচিত ছিল। সামনে টিকরপুর বাজার, তারপরে হচ্ছে টিকরপুর বাজার ছাড়াইয়া এই যে টিকরপুর বাজার, সামনে হচ্ছে কোমরগঞ্জ, তারপর বর্ধনপাড়া, তারপর হচ্ছে বাগমারা বাজার। আজকে আসছি বাগমারা বাজারের উদ্দেশ্যে। টিকরপুরের এখানে একটা মুড়ি ভর্তা বিক্রি করে, দেখি আসার সময় যদি খাই তাহলে দাঁড়াবো না। রাস্তার মধ্যে এমনি দৌড় দিলে মনে যেন গাড়ির নিচে পড়বো। আর অ্যাক্সিডেন্ট জিনিসটা তো এই রাস্তার নর্মাল ঘটনা। আমি যতবারই এই রাস্তায় আসছি বেশিরভাগ টাইমে দেখছি যে কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, রাস্তা জ্যাম। আজকে আসার সময় মনে করে ট্রিপ মিটারটা অন করে আসছি। বেশিরভাগ সময় দেখা যায় যে কোনো জায়গায় গেলে এই ট্রিপ মিটার অন করার কথা মনে থাকে না। 31 কিলোমিটার আসছি এখন পর্যন্ত। এই দুইটা দোকান আছে, একটা দীপকের একটা হারাধনের। তাহলে এখান থেকে গ্রিল খেয়ে চলে যাবো। এখন ওরা কিন্তু একটা মুরগি ছাড়া বেচে না, আস্তা মুরগি ছাড়া কিন্তু গ্রিল বেচে না। এই যে পিছনের দোকানটা, ডান দিকে খেয়াল রাখো তো, ডান দিকে খেয়াল রাখো। হ্যাঁ এই যে হারাধন ঘোষ মিষ্টান্ন ভান্ডার। আর আমার তো গাড়ি রাখতে হইব। হ্যাঁ দুইটা দোকানই তো খোলা, তুমি না গেলে বন্ধ। আর ভালো কাউ কি খাওয়াইবা? হলো একটা একটা করে খাই। টেস্ট করো। মুই রাখামু পেটে যায় সব একই, দুইটা
এটা না হ্যাঁ। কিন্তু এটা আরেকটু মিষ্টিও কিন্তু বেশি মিষ্টি হওয়ার অনেক দুধটা তো আপনার ফিরে আসবে। এটা বিশেষত্বই মিষ্টি আর না কারা জানি কইলাম টেডির অন্নপ্রাশনে ও বিনয় রে বিনয় আইসেন না কি শেষ ওখান দিয়ে খাইনি ভালো মন্দ খারাপ না খাও ভালো মন্দ ভালো কিন্তু ভালো দাম সিরিয়াল লগে খাইতে হয় না সব এক কানে করাতে চেরা বার হয়ে এই কথা তো আমি আগেই বুঝছিলাম দেখছেন এগুলো তো নরম শিরা আরো নরম করে ঘুরে কম বেশি একটাই ভালো এই স্পঞ্জের পিস কত হইল 20 টাকা আর কেজি কত কেজি কেজি 320 কয়টা উঠে কেজিতে রসমালাই করে আরো দিছো রসমালাই আমরা কিছু কই খাবে 1 কেজি কি রসমালাই রসমালাই খাবে না তো দাঁড়ান জলসিরা 3 কেজি দেন খাইয়া বলে শেষ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাঁ কেক কাটলাম এই যে টু ইউ এবার ঠিক দেন পরে এই যে বিল আপনার থ্যাংক ইউ মজা লয়ে লইলা বিল আপনার মিষ্টি A few moments later. বাটি গই ভালো ভালো একটা মিষ্টি নষ্ট করো না দিয়ে সমান ওলাপন নষ্ট করো না যদি মলকাল না আসার সময় যে দোকানের কথা বলছিলাম তিগরপুরে ওই যে মুড়ি বিক্রি করে মুড়ি ভর্তা, তো ওই দোকানের উদ্দেশ্যে যাইতেছি এখন। এই যে আসার সময় হচ্ছে বাম পাশের রাস্তাটা দিয়ে আসছিলাম, তো এই রাস্তাটা দিয়ে আসার পরে এই যে সোজা ঢুকতে হয়, সোজা ঢুকিয়া সোজা গেলে নোয়াদ্দা আর বামে গেলে হচ্ছে চুরাইন। তো চুরাইনের এই রাস্তাটা এই যে দোকানটা, আচ্ছা গাড়িটা সামনে রেখে আসি। কি আছে ডিম দিয়েই খাও, ডিম দিয়ে খাও। ডিম দিয়ে কত কাকা? ডিম দিয়ে 60 টাকা, মুরগি দিয়ে 80। কি কোন আপনি? তোমার যা মন চাইলো। আপনি কি খাবেন? আমার মন চাই খাইবেন? হ্যাঁ দাদা একটা মুরগি লো।
যাক, এলাকার দিকে যাইতেছি, পরে মিষ্টি খাইলাম, আবার মুড়ি। আমি তখন চিন্তা করতেছি রাত্রে আর খাইতে পারুম কিনা। খাওয়া দাওয়ার পরে আসলে একটা ঘুম দরকার, এই লাইটে আসলে কাজ হইব না। লাইটটা যত দ্রুত সম্ভব চেঞ্জ করতে হইব। হাইওয়েতে বেরোইলে এই আমার এই ছোট্ট লাইট দিয়ে কিচ্ছু হবে না। রাস্তার মধ্যে এমনি ট্রাক রেখে দেয়, যে কোনো সময় একটা দুর্ঘটনা হইব। এইভাবে যদি ট্রাক রেখে দেয়, এমনি অন্ধকার, আশেপাশে কোনো লাইট লুইটও তো নাই, রোড লাইটও তো নাই। তো ট্রাকটার ওই জায়গায় যদি একটা লাইট দিয়ে রাখতো তাহলে সবচেয়ে ভালো হইতো, কারণ দূর থেকে যারা আসবো এই অন্ধকারের মধ্যে ট্রাকটা তো টের পাইবো না, যে কোনো সময় একটা গাড়ি মাইরে দিব। অন্তত একটা হারিকেনও যদি জ্বালায় রাখতো তাহলে মানুষ বুঝতে পারতো। এই যেমন গাড়িটা দাঁড়ায় আছে, ইমার্জেন্সি জ্বালায় রাখছে, এতে দূর থেকে মানুষ বুঝতে পারবো যে হ্যাঁ এখানে একটা ট্রাক দাঁড়ানো আছে। কিন্তু ওই গাড়িটা তো বন্ধ, হয়তো নষ্ট হয়ে গেছে, ওইখানে ফালায় রাখছে। কিন্তু কোনো একটা সিগন্যাল দিয়ে মানুষে বোঝানো উচিত ছিল যে এখানে একটা গাড়ি, এত বড় একটা গাড়ি এইভাবে রাস্তার মধ্যে পড়ে আছে।